চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে কমেছে দেশের জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ, নেমে এসেছে 1% ঘরে। নামমাত্র প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন ও বিনিয়োগ কমে যাওয়ায় কমেছে প্রবৃদ্ধি। এদিকে গেল ডিসেম্বর শেষে কিছুটা কমেছে মূল্যস্ফীতির চাপ, যদিও 2023 সালের তুলনায় এখনও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি। গেল অক্টোবর মাসেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যার কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও সাম্প্রতিক বন্যার কথা জানায় সংস্থাটি। এবার সরকারি হিসেবে উঠে এলো প্রবৃদ্ধির প্রকৃত চিত্র। পরিসংখ্যান ব্যুরো জানালো, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2%-এরও নিচে, যেখানে কৃষিতে হয়েছে নামমাত্র প্রবৃদ্ধি। আর সর্বোচ্চ 2.13% প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে। অর্থনীতি বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন বিগত সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির গালগল্প নিয়ে। বিনিয়োগ কমে যাচ্ছে, সরকারি ব্যয় কমে যাচ্ছে, তাহলে আমার কর্মসংস্থান হচ্ছে না, তাহলে ভোগ ব্যয় কিভাবে আমি বাড়াবো? কোনো ইন্ডেক্স আমি কি আমার বাংলাদেশ প্লে করতে পারছে? এই মুহূর্তে পারছে না। বন্যা এবং অন্যান্য যে কারণগুলো থাকে সেগুলো অত বড় ফ্যাক্টর না, কিন্তু যতটা ফ্যাক্টর যে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টই তো আসলে কমে গেছে, অনিয়মগুলো কমে গেছে। তো যার জন্য আপনার এই ইনভেস্টমেন্টও কমে গেছে এবং আপনার জিডিপি গ্রোথ রেটও কমে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF সবাই বলতেছে যে এটা আসলে আরো কম হবে। এদিকে গেল ডিসেম্বরে কিছুটা কমেছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতি কমলেও এখনো তা 13% ছুঁই। আর সব মিলিয়ে 2023 সালের তুলনায় 24-এ বেড়েছে দেশের চলন্ত গড় মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে শুধু ব্যাংকিং খাতে সুদহার বাড়ালেই হবে না, নজর দিতে হবে বাজার ও সরবরাহ ব্যবস্থাপনায়। ফুড ইনফ্লেশন তো বাংলাদেশ ব্যাংকের হাতে নেই, এটা ডিপেন্ড করবে ফুড প্রোডাকশনের উপর, ডিপেন্ড করবে আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপরে, যে সবকিছু মিলে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে চাই না, তো এটা তো বাংলাদেশ ব্যাংকের হাতে নাই। মূল্যস্ফীতির চাপ কমাতে মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনার সমন্বিত উদ্যোগ নেয়ার কথাও বলছেন সংশ্লিষ্টরা। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।